একজন মা মালতী খুব গরিব পরিবারে থাকতো। সংসারের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে বাধ্য হয়ে তার 2 ছেলে মেয়ের মধ্যে একজনকে বিক্রি করতে হলো। সে বাচ্চাদের 2টা বিস্কুট বান দিল, কিন্তু একটার মধ্যে সে অজান্তে নেশা জাতীয় কিছু মিশিয়ে ফেলেছিল। মালতী ভাবলো যে বাচ্চা ওই নেশা মেশানো বান খাবে তাকেই সে বিক্রি করবে। কিছুক্ষণ পরে তার মেয়ে রিয়া সেই বান খেয়ে অজ্ঞান হয়ে গেল। মালতী কেঁদে কেঁদে মেয়ের কাছে ক্ষমা চাইলো, কিন্তু কিছুই করার ছিল না। সে মেয়েকে এক বিজয় নামের পুরুষের হাতে তুলে দিল। বিজয় ছোট মেয়েটিকে গাড়িতে নিয়ে গেল। গাড়িতে ওঠার পর বিজয় মেয়েটিকে বলল, তোমার মা তোমাকে বিক্রি করেছে। রিয়া বিশ্বাস করতে পারছিল না যে তার মা এমনটা করবে। সে টয়লেটে যেতে হবে বলে একটা অজুহাত দিল এবং পালানোর চেষ্টা করলো, কিন্তু বিজয় তাড়াতাড়ি তার পিছু নিল। রাস্তাটা অন্ধকার আর পিচ্ছিল ছিল, তাই ভয় পেয়ে রিয়া ভুল করে একটা খাদে পড়ে গেল। পরের দিন সকালে মদন নামের একজন পরিষ্কার কর্মী তাকে খুঁজে পেল এবং তার প্রাণ বাঁচালো। 15 বছর কেটে গেল। রিয়া সবসময় তার পরিবারকে মনে করত। একদিন এক ছেলে রোহিত এসে বলল, তোমার বাড়িটা ভেঙে ফেলা হবে। রিয়া ছুটে গিয়ে দেখে এক লোক বিজয় বড় মেশিন নিয়ে তার বাড়ি ভাঙতে এসেছে। রিয়া বাড়ি বাঁচাতে মেশিনের সামনে দাঁড়িয়ে গেল, কিন্তু বিজয় বিন্দুমাত্র দয়া না করে মেশিন চালিয়ে দিল। তার দাদু গোপাল দৌড়ে এসে রিয়াকে ঠেলে সরিয়ে দিলেন এবং নিজে মারাত্মকভাবে আহত হলেন। রিয়ার চোখের সামনে দাদু রক্তে ভেসে যাচ্ছিলেন। সে রাগে বিজয়ের দিকে চিৎকার করে বলল, তুমি পাগল, তুমি এটা কি করছো? বিজয় অহংকারে ভরে বলল, তোমরা শুধু টাকা চাও। তারপর সে তার দেহরক্ষী লঘুকে বলল, 10 লাখ টাকা ঢেলে দে এই মেয়ের ওপরে। রিয়া অপমানিত হয়ে রেগে গিয়ে একটি লাঠি তুলে বিজয়ের দিকে তেড়ে গেল, কিন্তু রঘু তাকে ঠেলে ফেলে দিল। তখন রিয়ার গলায় থাকা শান্তির তালা নিচে পড়ে গেল। এটা ছিল একটি বিশেষ তাবিজ, যা তার মা ছোটবেলায় তাকে পরিয়ে দিয়েছিল। ওই সময় হঠাৎ বিজয়ের স্ত্রী মালতী সেখানে ছুটে এলো। সে রিয়ার গলায় সেই শান্তির তালা দেখে হতবাক হয়ে গেল। তার চোখে জল চলে এলো, কারণ বহু বছর আগে যখন তার এক সন্তানকে বিক্রি করেছিল, তখন সে তার 2 সন্তানকেই একই রকম শান্তির তালা পরিয়ে দিয়েছিল, যাতে একদিন তাদের চিনতে পারে। তখনই মালতী বুঝলো ওই মেয়েটাই তার হারিয়ে যাওয়া মেয়ে রিয়া। ততক্ষণে রিয়া দাদুর চিকিৎসার টাকা জোগাড় করতে পারছিল না, ঘরে বসে তার ক্ষত সারাচ্ছিল। কিন্তু হঠাৎ বিজয় আবার এলো এবং তাকে ভয় দেখিয়ে বাড়ি ভাঙার জন্য রাজি করার চেষ্টা করলো। অন্যদিকে মালতী টেলিভিশনে ঘটনাটা দেখলো, আর যখন সে দেখলো মেয়েটির গলায় সেই শান্তির তালা, তার বুক কেঁপে উঠলো। এ তো আমারই মেয়ে।